উপদেষ্টা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশ্যে আর কি বার্তা দিয়েছেন? অধিবেশনের এই মুহূর্তে কি চলছে? লাইবা আজকে কিন্তু যেহেতু তৃতীয় দিন চলছে জেলা প্রশাসকের যে সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু আজ সকাল ৯টা থেকে আসলে কার্যক্রমটা শুরু হয়েছে এবং যেই কার্যক্রম আসলে শুরু হয়েছে শুরুতে কিন্তু আমরা দেখেছি যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যারা সংশ্লিষ্ট আছেন কিংবা তিন বাহিনীর যারা প্রধান রয়েছেন তারা কিন্তু মূলত আজকে ডিসিদের যেই সম্মেলন সেখানে শুরুতে অংশগ্রহণ করেছেন এবং তার পরপরই তারা আসলে ভেতরে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা আসলে আলোচনার পরে বের হয়ে এসেছেন এবং প্রতিরক্ষা যিনি উপদেষ্টা আসলে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটা বলছেন যে একটা দীর্ঘ সময় আসলে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে সহযোগিতা করছে এবং তার জন্য ডিসিরা সেনাবাহিনী সহ অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলা হচ্ছে যেহেতু শুধুমাত্র সামরিক যারা প্রশাসন রয়েছেন তারা আসলে সিভিল প্রশাসনের সঙ্গে কিভাবে ঐক্যবদ্ধভাবে একীভূত হয়ে আসলে কাজ করা যায় সেই ব্যাপারে আসলে আলোচনা হয়েছে এবং এর বাইরেও আসলে নানা ধরনের কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে মূলত এই তিন বাহিনীকে। এর পরপর আসলে আরেকটি কনফারেন্সে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এবং সেখানে আসলে বলা হচ্ছে যেহেতু বিগত সরকারের সময় অর্থাৎ আওয়ামী লীগের সময় নানা ধরনের দুর্নীতি হয়েছে কিংবা অনিয়ম হয়েছে মুক্তিযোদ্ধা তালিকার ক্ষেত্রে, সেই অভিযোগ কিন্তু তুলেছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে মুক্তিযোদ্ধাদের তালিকা যাতে স্বচ্ছভাবে আনা যায় সেই প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে এবং সেই জন্য ডিসিদের যে সহযোগিতা সেটাও কিন্তু ইতিমধ্যে চাওয়া হয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের জন্য একটি প্রকল্পের কাজ কিন্তু চালু রয়েছে। প্রায় ৩০,০০০ মুক্তিযোদ্ধাকে আসলে বাসস্থান দেওয়া হবে, তার মধ্যে ইতোমধ্যে আসলে ১৭,০০০ বাসস্থান কিন্তু দেওয়া হয়েছে। বাকি যেগুলো রয়েছে সেই বাকিগুলো আসলে তৈরি হচ্ছে বলে তিনি কিন্তু জানিয়েছেন। সব মিলে বলতে পারি যে আজকে প্রায় ৭টি মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে আলোচনা রয়েছে, সেটা একেবারে রাত ৯টা পর্যন্ত এবং এর বাইরে আসলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি রয়েছেন তার সঙ্গে একটি আলোচনা হওয়ার কথা রয়েছে এবং সেটা কিন্তু একেবারে রাত ৯টা নাগাদ আসলে আজকের যেই সভা সেটা আসলে শেষ হতে পারে। এই ছিল ডিসি সম্মেলন থেকে সবশেষ। লাইবা। ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে ডিসি সম্মেলনের তৃতীয় দিন আর